কে বলে যে হেলদি খাবার টেস্টি হয় না? আজকে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝবে যে হেলদি ফুড অনেক গুণে বেশি টেস্টি হয়। আজকে আমাদের 30 days 30 হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের 9th নাম্বার রেসিপি হলো পনির স্যাটে। ইনগ্রেডিয়েন্টস এর লিস্ট নিয়ে আমাদের শেফ রান্নাঘরে হাজির হয়ে গেছে। আমি স্মার্ট পয়েন্ট থেকে মালাই পনির নিয়ে এসেছি। এই মালাই পনিরে পনির স্যাটেটা খেতে খুব ভালো হয়। আর তার সঙ্গে এক প্যাকেট ব্যাম্বু স্টিকও নিয়ে এসেছি। প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটে নিতে হবে। মেক শিওর পেঁয়াজ আর ক্যাপসিকামের সাইজটা যাতে পনিরের সাইজের ইকুয়াল হয়। এদিকে বোন এখানে অল্প একটু বেসন নিয়ে গরম কড়াইতে টেলে নিচ্ছে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটা পাত্রে বেশ খানিকটা টক দই নিয়ে সেটার মধ্যে অল্প একটু জোয়ান, কাসুরি মেথি, গোলমরিচ আর তার সঙ্গে বেসন মিশিয়ে নিতে হবে। এরপর অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। সব শেষে সর্ষের তেল দিয়ে পুরো ব্যাটারটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওই ব্যাটারের মধ্যে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপর এক একটা স্টিক নিয়ে প্রথমে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর কিউব করে রাখা পনির দিয়ে ঠিক যেভাবে দেখালাম ওইভাবে সাজিয়ে নেবে। তবে স্টিকের মধ্যে ক্যাপসিকামটা সবার আগে ও সবার শেষে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কুক করার সময় কোনোভাবে পনির বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে স্টিকগুলো রেডি হয়ে যাওয়া মানেই রান্নাটা প্রায় শেষের দিকে। আর কিছুই না, ননস্টিকের কড়াইতে বাটার ব্রাশ করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পনির স্যাটেগুলো রেডি হচ্ছে ততক্ষণ বোন এখানে স্যালাডও রেডি করে নিচ্ছে, কারণ এই পনির স্যাটের সঙ্গে স্যালাড না হলে বিষয়টা ঠিক জমবে না। এপিট ওপিট শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়ে গরম গরম পনির স্যাটে এনজয় করতে পারো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।